বৃন্দাবন থেকে আসার পর সংসার সামলানোর একটি দিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বৃন্দাবন থেকে এনেছিলাম এই যে রাধাকুণ্ডের রজ, তো এরকম বিক্রি হয়। এক প্যাকেট কিনে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছিলাম কিছু তুলসীর মালা। তুলসীর মালা আমাদেরও লাগে, কখনো কখনো বাচ্চাদের ছিঁড়ে গেলে বা কাউকে দেওয়ার হলে তখন, তো সেই জন্য কয়েকটা নিয়ে এসেছিলাম একই রকম সাইজের। এই যে এরকম লম্বা লম্বা, এগুলো পিওর তুলসী কাঠের। তো এইগুলো কিনে নিয়ে এসেছি। তো চলো এখন রান্না বসাবো। রান্না তেমন কিছু নেই, কেননা বাজার করা হয়নি। আগের দিন যখন বৃন্দাবন থেকে আসছিলাম, রাস্তায় যে বাজার পেয়েছি তাই নিয়ে এসেছি। পেঁপে নিয়ে এসেছিলো একটা, তো সব ভাতে দেবো। শরীরও তেমন ঠিক নেই, তো জার্নি করে আসলে একটু শরীর ক্লান্ত থাকে, রেস্ট নিতে হবে। তো যাই হোক, রান্নাবান্না করতেই হবে, ও বুঝে এবার অফিসেও যাবে। তাই জন্য পেঁপে আলু বানিয়ে নিয়েছি, ওটা সেদ্ধ বসাবো। আর কিছু পাঁপড় ভেজে নিচ্ছি। কড়াটার মধ্যে ডাল সাঁতলাবো, বিউলির ডাল বসিয়েছি প্রেসার কুকারের মধ্যে। তো আগে ভাবলাম পাঁপড়টা ভেজে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর ডালটা সাঁতলে নেবো। কড়ার তেলটাকে আঁচড়ে নিয়েছিলাম, অল্প তেল দিয়ে করেছি। প্রেসার কুকারে ডালটা খালি হতেই এখন আলু আর পেঁপে একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর সব এই নুন লঙ্কা দিয়ে মাখিয়ে ভগবানকে সেবা দিয়েছি। তো আম নিয়ে এসেছিলো, আর আমের আচার ছিল, লেবু, শসা, একটু বড়ি ভেজেছিলাম, পাঁপড় ভাজা আর বিউলির ডাল। পেঁপে আলু ভাতে দুটো আলাদা আলাদা করে মেখেছি শুকনো লঙ্কা ভেজে, তার তেল দিয়ে। তো ওই রান্নাবান্না হয়েছে। তরকারি তেমন করার ইচ্ছাও নেই, আর খাওয়ারও ইচ্ছা নেই। ওরকমই হয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমি আবার ঘর দৌড় গোছাচ্ছি। অনেক জামা কাপড় আছে যেগুলো কাচতে হবে, আর যেগুলো পরা হয়নি সেগুলো আবার গুছিয়ে রেখে দেবো। তো সব ওই বিছানার মধ্যে রেখে দিয়েছি। যেগুলো পরা হয়নি সেগুলো গুছিয়ে আবার তুলে দেবো, আর যেগুলো পরা হয়ে গেছে সেগুলোকে বাইরে রেখে দিয়েছি, ওগুলো কাচবো। কিন্তু আজকে আর কাচবো না, মানে ঘুম ঘুম লাগছে খুব, শরীর ক্লান্ত বলে তাই। তো এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্ম সেরে একটু ঘুমাবো দুপুরবেলা। তো যাই হোক, প্রভুজি দাদাই চলে আসবে, বাজার হাট নেই, তো বলেছে আসার সময় অফিস থেকে, তো বাজার নিয়ে আসবে, দেখা যাক। তো সেই অনুযায়ী রান্নাবান্না হবে। যা ঘরে ছিল ওই সাদামাটাই রান্নাবান্না করেছিলাম, আর খাওয়া দাওয়ারও যেন ইচ্ছা হয় না। যাই হোক, এখন গুছিয়ে রেখে দিলাম। এটা হলো দুপুরবেলা। বৌজি আসার সময় বাজার নিয়ে এসছে, সজনে ডাঁটা নিয়ে এসছে দেখছি অসময়। আর এদিকে পনির, দই নিয়ে এসছে, চিনি বাড়ন্ত ছিল, চিনি নিয়ে এসছে, ফুলকপি, ঢ্যাঁড়স নিয়ে এসছে। এদিকে পতঞ্জলি ম্যাগিটা নিয়ে এসছে। জয়িতা স্কুল যায়, তো স্কুলে সকালবেলা যেদিনকে দেরি হয়ে যায় তাড়াতাড়ি করে ম্যাগিটা করে দিই, তাই। আর তো গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে। এসেই একবারে স্নান করেছি অবেলায়, ওই 5:30টার সময় মাথা শ্যাম্পু করেছি বলে গলা ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এটা হচ্ছে রাত্রিবেলা, রান্নাবান্না তেমন নেই, ওবেলারই অন্ন ছিল, সবাই তেমন খাওয়া দাওয়া করেনি, তো সেই অন্নটাকে ভেজে নিলাম। সকালে খাওয়া দাওয়া ভগবানকে যে আম ছিল এই দিয়ে সেবা দিয়েছিলাম। আর এদিকে শসা, আম আর মথুরার প্যাঁড়া নিয়েছিলাম, এই রাতের মহাপ্রসাদ।